জাহান্নাম এই পরিমাণ ভয়াবহ হবে, কিয়ামতের ময়দানে কি পরিমাণ জাহান্নাম ভয়াবহ হবে একটু ভালো করে শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঊর্ধ্ব গমনে সফর করিয়েছিলেন, রাসূল জাহান্নাম ভ্রমণ করেছিলেন। আমার ভাইরা শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করলেন, দেখলেন জাহান্নামের ভিতরে বিশাল এক সমুদ্র রয়েছে, বিশাল এক সাগর রয়েছে। যেই সাগর দুনিয়ার মতো পানির কোনো সাগর নয়, পানির কোনো সমুদ্র নয়, যেই সাগর হলো রক্তের সাগর, যেই সাগর হলো পচা রক্তের সাগর, যেই সাগরের ভিতরে পচা রক্ত রয়েছে, পুজ রয়েছে, দুর্গন্ধ রয়েছে, এমন এক সাগর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নিজ চোখে দেখলেন, রাসূল দেখলেন সেই সাগরের ভিতরে কিছু মানুষ সাঁতার কাটতেছে, হাবুডুবু খাচ্ছে আর সাঁতার কাটতেছে, সাঁতার কাটতেছে আর সাঁতার কাটতেছে। সাঁতার কাটতে কাটতে সেই মানুষগুলো যখন জাহান্নামের সেই সাগরের কিনারায় চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সেই সাগরের কিনারায় আল্লাহ তাআলা ফেরেশতা রেখে দিয়েছেন, ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। কিনারায় যখন মানুষগুলো চলে আসে, আল্লাহ তাআলা সেই ফেরেশতারা বড় পাথর তুলে তাদের দিকে নিক্ষেপ করে, তাদের দিকে নিক্ষেপ করে ছড়ে, আর তারা আবার সাগরের মাঝে চলে যায়, আবার সাঁতার কাটে, আবার সাগরের কিনারায় চলে আসে, আবার তাদেরকে পাথর নিক্ষেপ করে, আবার তারা দূরে চলে যায়, আবার তাদেরকে তারা সাঁতার কাটে, আবার কিনারায় চলে আসে, আবার তাদেরকে আঘাত করা হয়। রাসূল দেখলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, জিবরাইল বলো এরা কারা, এরা কেন এত কষ্ট করতেছে, এদের উপরে কেন এত আযাব হচ্ছে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ শোনেন, দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দারা, আল্লাহ তাআলার এই গোলামেরা দুনিয়ার ভিতরে তারা হারাম সম্পদ ভক্ষণ করেছে, হারাম মাল উপার্জন করেছে, হারাম সম্পদ তারা ভক্ষণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে তাদেরকে এই শাস্তি দিতেছেন। বলেন নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনের দিকে যখন অগ্রসর হলেন, আরেকটু সামনে যখন গেলেন, রাসূল দেখলেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমার ভাইরা একটু ভালো করে চিন্তা করেন, দুনিয়ার ভিতরে যে আগুন জ্বালানো হয়, ভাটা দেখেছেন আপনারা? ইটের ভাটা, যেখানে কাঁচা মাটিকে ইট বানানো হয়, আপনারা কি দেখেছেন? কাঁচা মাটি যেখানে কি বানানো হয়? ভাটা। ভাটা, ইটের ভাটায় কখনো যখন সেটাতে কাজ চলে, দুই চারটা ইট সরায় ভিতরের অবস্থা দেখছেন? কেউ দেখেছেন? আমি দেখেছি ভিতরের অবস্থা। আমি আমার মনকে বোঝানোর জন্য আমি গিয়েছিলাম একবার, উপর থেকে যখন সরায় দেওয়া হলো দুই তিনটা ইট, প্রিয় ভাইয়েরা, ভিতরে শুধু লাল আর লাল, সেখানে কোনো মাটি দেখা যায় না, সেখানে কোনো কুল কিনারা দেখা যায়, কোনো কিনারা দেখা যায় না, শুধু লাল আর লাল। ওই আগুনের ভিতরে যদি অল্প সময়ের জন্য আমাকে ছেড়ে দেওয়া হয়, কি অবস্থা একটু চিন্তা করুন। তাহলে শোনেন আমার প্রিয় ভাইরা, দুনিয়ার আগুন যদি এই পরিমাণ ভয়াবহ হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বছর ধরে জাহান্নামকে সাজিয়েছেন, আল্লাহ তাআলা জাহান্নামকে উত্তপ্ত করেছেন। একটু চিন্তা করেন কি পরিমাণ কঠিন হবে। আমার ভাইরা শোনেন, দুনিয়ার ভিতরে হাত পুড়ে গেলে সেই পড়া শেষ হয়ে যায়, যখন হাত পুড়ে শেষ হয়ে যায়, হাত আর পুড়ে না। কোনো মানুষ যদি পুড়ে যায়, সে পুড়ে মরে যায়, তারপরে আর কিন্তু পড়ে না। কিন্তু চিন্তা করেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে যারা পড়বে, হাত পুড়বে, চামড়া পুড়ে যাবে, আবার সুন্দর চামড়া হবে, আবার পুড়বে, আবার সুন্দর চামড়া হবে, পুরা দেহ পুড়তে থাকবে, পুড়ে শেষ হয়ে যাবে, আবার চামড়া হবে, আবার পুড়বে, চিৎকার করবে, হাউমাউ করে কান্না করবে। সেই দিন কেউ শুনবে না, কেউ দেখবে না, আপনার মা শুনবে না, আপনার বাবা শুনবে না, আপনার ভাই শুনবে না, আপনার বন্ধু শুনবে না। ওই কঠিন দিনে কি অবস্থা হবে?
এবার আসুন আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, জিবরাইল শোনো, এদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তারা কেন জাহান্নামের ভিতরে জ্বলতেছে? তারা কেন জাহান্নামের ভিতরে পড়তেছে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতেরা, আল্লাহ তাআলার গোলামেরা, তারা দুনিয়াতে জিনা করেছে, লিপ্ত টুগেদার করেছে, তারা দুনিয়াতে অবৈধ সম্পর্ক করেছে। সেই অবৈধ সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামেই শাস্তি দিতেছে। অবৈধ সম্পর্ক, কি সম্পর্ক? একটা আওয়াজ করে বলেন না, কি সম্পর্ক? একটা হলো বিবাহ, বিবাহের মাধ্যমে সম্পর্ক, আর একটা হলো অবৈধ সম্পর্ক, যেটাকে বাংলায় বলা হয় পরকীয়া, ইংরেজিতে বলা হয় লিভ টুগেদার। এটা আবার বর্তমান সময়ে সভ্য সমাজে মানুষ বলে যে না, আলহামদুলিল্লাহ, আমরা বিবাহের আগে 1 বছর লিভ টুগেদার করেছি, বুঝেছি যে আমরা একসাথে থাকতে পারবো কিনা, তারপরে বিবাহ করেছি। নাউজুবিল্লাহ বললেন না? আর একটা আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। চিন্তা করছেন মানুষের চিন্তা চেতনা কতটা কোরআন ইসলাম থেকে দূরে। 1 বছর তারা বিবাহ ছাড়া দেখেছে যে সম্পর্ক টেকে কিনা, এরপরে তারা বিবাহ করেছে। এটা আবার আলহামদুলিল্লাহ বলে বলতেছে যে আলহামদুলিল্লাহ আমরা 1 বছর দেখেছি তারপরে বিবাহ করছি। এটার নাম হলো জেনা। এটার নাম কি? একটা হলো ধর্ষণ, যেটাকে জোরপূর্বক করা হয়, আর একটা হলো লিভ টুগেদার, যেটা স্বেচ্ছায় হয়, ইচ্ছায় হয়, আগ্রহী হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কি জায়েজ আছে? একটু আওয়াজ করে বলেন না, জায়েজ আছে? তাহলে আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছেন? একটা আওয়াজ করে বলেন না, কোথায় আছেন? জাহান্নামের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করতেছিলেন। সামনে যখন অগ্রসর হলেন, রাসূল দেখলেন কিছু লোক দাঁড়িয়ে রয়েছে, যাদের শরীর পচে গিয়েছে। শরীর পচে যাওয়ার কারণে শরীর দিয়ে পুঁজ বের হচ্ছে, রক্ত বের হচ্ছে, শরীর দিয়ে পোকা বের হচ্ছে। জিবরিল আমিনকে বললেন, জিবরাইলেরা কারা? এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? আমার ভাইরা শোনেন, তাদেরকে তাদের গলায় আল্লাহ তাআলা তাদের সম্পদকে মালা বানিয়ে গলায় ঝুলিয়ে দিয়েছে, আর আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। সে মুগুর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর তার পায়ে আঘাত করতেছে, আর বলতেছে, তুমি দাঁড়াও, দুনিয়াতে তুমি তোমার সম্পদকে আল্লাহর জন্য খরচ করনি, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি তোমার সম্পদকে তুমি ব্যয় করনি। তুমি তোমার সম্পদকে গচ্ছিত করেছিলে, তুমি অন্যের সম্পদ দখল করেছিলে। আজকে জাহান্নামের ভিতরে তোমার সকল সম্পদ তোমার গলায় মালা বানিয়ে ঝুলিয়ে দেওয়া হলো। তুমি দাঁড়াও, কিন্তু সেই বান্দা দাঁড়াতে পারবে না। আমার প্রিয় ভাইরা, জাহান্নামের ভিতরে মানুষের শাস্তি হবে। যে কথা শুরুতে বলতেছিলাম, জান্নাতে যেতে হলে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এরপরে জান্নাতে যাওয়া যাবে। এবার শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সাধারণ মুসলমানকে, একজন সাধারণ বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জান্নাত দেবে, যেই জান্নাত 100 তালার জান্নাত হবে। একটু আওয়াজ করে বলেন না, কত তালা? আর একটু আওয়াজ করে বলেন, কত তালা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সাধারণ গোলামকে, সাধারণ একজন বান্দাকে, যে কোরআনের ধারক হবে না, কোরআনের বাহক হবে না, সে কোরআনকে আত্মস্থ করবে না, কোরআনকে মুখস্থ করবে না, সে ইসলামের জন্য কোনো কাজ করবে না। সাধারণ একজন মুসলমান বান্দাকে, সাদামাঠা একজন মুসলমান বান্দাকে আল্লাহ তাআলা 100 তালা জান্নাত দেবেন। আমার ভাইরা শোনেন, সেই 100 তালা জান্নাতের ভিতরে এক তালা যেটা হবে, 1 তালা 100 তালা জান্নাতের ভিতরে, তার জান্নাতের 1 তালার ভিতরে কি পরিমাণ জায়গা হবে শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত জায়গা হবে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত জায়গা হবে, একজন সাধারণ বান্দার 1 তালার জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সেই পরিমাণ জায়গা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একজন সাধারণ মানুষের জান্নাত। কার জান্নাত? একটু আওয়াজ করে বলেন না, কার জান্নাত? সাধারণ মানুষের জান্নাত। আর যারা হাফেজ হবে, এই যে আজকে মাদ্রাসা, হাফেজ ছাত্ররা তারা দেস্তারে ফজিলা নেবে, পাগড়ি নেবে। কথা বলেন ঠিক কিনা?
এই যে হাফেজ, এদেরকে কয় তালা জান্নাত দেবে জানেন? জানেন আপনারা? তাদেরকে 6000 তালা প্লাস জান্নাত দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা তাহলে শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বান্দারা, আল্লাহ তাআলার যেই গোলামেরা দুনিয়ার ভিতরে কোরআনকে মুখস্থ করবে, কোরআনের ধারক হবে, কোরআনের বাহক হবে, কোরআনকে যারা মুখস্থ করবে, যারা কোরআনের উপরে আমল করবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাওয়াই শামসি। যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে কোরআনের ধারক হবে, কোরআনের বাহক হবে, কোরআনকে মুখস্থ করবে, কোরআনের আমল করবে, কোরআনের উপরে নিজের জীবনকে পরিচালনা করবে, তার পিতা মাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, তার পিতা মাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নূরের টুপি পরাবেন। সেই নূরের টুপির আলোয় পরিমাণ হবে সূর্যের আলোকেও সেই নূরের টুপির আলো হার মানিয়ে দেবে। শুধু তাই নয় আমার প্রিয় বান্ধব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাফেজের পিতামাতাকে 2 জোড়া জামা পরাবেন। এত দামি জামা আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে পরাবেন, যেই জামা গোটা দুনিয়া বিক্রি করে যার দাম দেওয়া সম্ভব হবে না। হাফেজের পিতামাতা বলবে, বিমা কাসাইতানা, কোন আমলের কারণে, কোন আমলের কারণে, কোন ইবাদতের কারণে আল্লাহ তাআলা তুমি আমাকে আমাদেরকে এত সম্মান দিতেছো, এত মর্যাদা দিতেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার গোলাম শোনো, আমার বান্দা শোনো, দুনিয়ার ভিতরে তোমার সন্তান হাফেজ হয়েছে, তোমার সন্তান কোরআনের ধারক হয়েছে, তোমার সন্তান কোরআনের বাহক হয়েছে, তোমার সন্তান আমার কোরআনকে মুখস্থ করেছে, আমার কোরআনের উপরে জীবনকে পরিচালিত করেছে। আমি আল্লাহ তাআলা খুশি হয়েছি, আমি আল্লাহ তাআলা বড্ড বেশি খুশি হয়েছি। এই জন্য আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই সম্মান দিতেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে শোনেন আমার প্রিয় বান্দা, জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে, আর জান্নাতে যাওয়ার জন্য ঈমানের প্রয়োজন। যে কথা শুরুতে বলতেছিলাম কিসের প্রয়োজন, হয়তো মনে করতে পারেন যে হুজুর বললো ঈমানের কথা, গেল জাহান্নামে জান্নাতে, লাইন সব এক। কথা বলে না, লাইন কি এক। জাহান্নাম থেকে বাঁচলে জান্নাতে যাওয়া যাবে, আর জান্নাতে যাইতে হলে লাগবে নির্ভেজাল ঈমান। কি রাখবে? একটু আওয়াজ করে বলেন না, কি লাগবে? সময় খুব অল্প, এই জন্য অতটা গোছাইতে পারতেছি না। দরকার হলো নির্ভেজাল ঈমান, খালি ঈমান না। বাজারে গেলে মাছ কিনতে গেলে কত রকম, হ্যাঁ, সেখানে কিটি সাইজ করা হয়, সেটা হাত দিয়া দেখে, আবার সেই মাথা টান দিয়া দেখে ভিতরে লাল আছে কিনা, দেখে কিনা? আওয়াজ করে বলেন না, দেখে কিনা? তো মাছ কিনতে যদি এত দেখা হয়, এত বাছা হয়, এত চিন্তা ভাবনা করে কেনা হয়, যে ঈমান আল্লাহ পাকের কাছে নিয়ে যেতে হবে, সেই ঈমানটাকে একটু দেখার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ করে বলেন না, আছে না নাই? তাহলে শোনেন আমার প্রিয় বান্দা, জান্নাতে যাওয়ার জন্য নির্ভেজাল ঈমানের প্রয়োজন। শুধু ঈমান নয়, নির্ভেজাল ঈমানের প্রয়োজন। এবার আসুন, ঈমানের জন্য 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? আর একটু আওয়াজ করে বলেন, কয়টা কাজ? ঈমানের জন্য 4টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো তাসদীক বিল জানান। 1 নাম্বার কাজ হলো মনে প্রাণে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। মন দিয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, দিল থেকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার কাজ হলো ওয়াল ইকরারু বিল লিসান। জবানে স্বীকার করতে হবে, মুখে আল্লাহ তাআলাকে স্বীকার করতে হবে, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিতে হবে। একটু আওয়াজ করে বলেন না, আমাদের রবকে? আরেকটা আওয়াজ করে বলেন, আমাদের রবকে? আল্লাহ তাআলাকে রব হিসেবে দিলে বিশ্বাস করতে হবে, এরপরে মুখে স্বীকার করতে হবে। এটা হলো 2 নাম্বার গেল। কয় নাম্বার? আওয়াজ করে বলে না, কয় নাম্বার? 1 নাম্বার হলো অন্তরে বিশ্বাস, 2 নাম্বার মুখে স্বীকার করা। ভুলে গেছেন আপনারা? 1 নাম্বার অন্তরে বিশ্বাস, 2 নাম্বার
মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস না থাকলে মুখে স্বীকার করলে চলবে? আমাদের এলাকায় কিছু কপাল পোড়া মুসলমান আছে যারা এত অসুন্দর করে কালেমা পড়ে, যাদের চাইতে অনেক হিন্দু ভাইও সুন্দর করে পড়তে পারে, এমন আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? এমন কপাল পোড়া মুসলমান আপনাদের এলাকায় আছে? খুঁজলে পাওয়া যাবে, খুঁজলে পাওয়া যাবে, খুঁজলেই কি করা যাবে? আমি লম্বা সময় আগে একবার গিয়েছিলাম আপনার ময়মনসিংহে। তো সেখানে যাওয়ার পরে একজন লোক আমাকে জিজ্ঞাসা করতেছে যে হুজুর, ফরজ গোসলের মাসালা। তো আর একজন পাশের লোক বলতেছে এত দরকার কিসের, পাগারে নামি ঝুপ্পুর দেই উঠে আসি, হয়ে গেছে। এই হলো মুসলমানের অবস্থা। এই হলো কার অবস্থা? এই হলো মুসলমানের অবস্থা। আসুন তাহলে, এক নাম্বার হলো মনে মনে অন্তরে বিশ্বাস, দ্বিতীয় নাম্বার হলো মুখে স্বীকার। দ্বিতীয় নাম্বার কি? একটু আওয়াজ করে বলেন না কি? মুখে স্বীকার করা। আবার বাইরে শোনেন, তিন নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। সাহাবায়ে কেরাম তাদের জীবনের চেয়ে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি ভালোবেসেছেন রাসূলকে। নিজের জীবনের চেয়ে, নিজের সম্পদের চেয়ে, নিজের বিবির চেয়ে, নিজের সন্তানের চেয়ে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চেয়ে বেশি নয়। রাসূল বললেন, এখনো তোমার ঈমান পূর্ণ হয়নি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বললেন, ওমর শোনো, তোমার ঈমান এখনো পূর্ণ হয়নি। প্রকৃত ঈমানদার হলো সেই ব্যক্তি যে আমি রাসূলকে নিজের সম্পদের চেয়ে, নিজের বিবির চেয়ে, নিজের সন্তানের চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়ে আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে, এই সময় থেকে আমি আমার সম্পদের চেয়ে, আমি আমার বিবির চেয়ে, আমি আমার সন্তানের চেয়ে, এমনকি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন গ্রাম্য সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? রাসূল কোনো উত্তর করলেন না। সাহাবী আবার বললেন, মাতা সাআ, কিয়ামত কবে হবে? রাসূল আবার উত্তর করলেন না। আবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, সাহাবী শোনো, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? এবারে সাহাবী সহজ সরল মানুষ, কিন্তু বুদ্ধি করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো ভালো আমল নেই, আমার তেমন কোনো নামাজ নেই, তেমন কোনো রোজা, আমার ভালো রোজা নেই, তেমন কোনো দান সাদাকা আমার জীবনে তেমন নেই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। এবার রাসূল বললেন, সাহাবী শোনো, আমার কলিজার টুকরা সাহাবী শোনো, তুমি বলেছ তোমার জীবনের চাইতে আমি রাসূলকে তুমি বেশি ভালোবাসো। সাহাবী ভালো করে শোনো, আল মারু মা মান আহাব্বা, যেই ব্যক্তি যাকে ভালোবাসবে, যেই ব্যক্তি যাকে মহাব্বত করবে, যাকে ভালোবাসবে, যার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের অনেক কথা আমি শুনেছি, সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি খুশি হয়েছেন এই কথা শোনার পরে, কারণ সাহাবায়ে কেরামের দিলের ভিতরে ছিল তারা তাদের সম্পদের চেয়ে, তাদের বিবির চেয়ে, তাদের সন্তানের চেয়ে, এমনকি তাদের জীবনের চেয়ে তারা রাসূলকে বেশি ভালোবাসেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি, আমি হযরতে ওমরকে ভালোবাসি, আমি হযরতে আবু বকরকে ভালোবাসি। আমার আমল যদি কম হয়, তাদেরকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদের সাথে আমার জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে প্রয়োজন নির্ভেজাল ঈমান। কি ঈমান? নির্ভেজাল ঈমানের জন্য তৃতীয় নম্বর কাজ হলো রাসূল প্রীতি, রাসূল প্রেম। একটু আওয়াজ করে বলেন না কি? রাসূলকে ভালোবাসা। এবার আসুন আমার প্রিয় ভাইরা,
সাহাবায়ে কেরাম কি পরিমাণ রাসূলকে ভালোবেসেছেন। হযরতে মুসআব ইবনে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের ছোট্ট সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের অনেক ছোট্ট সাহাবী। রাসূল তার গালে চুমো দেন, কপালে চুমো দেন, তার ঘাড়ে হাত দিয়ে রাসূল হাঁটেন। নাসাইর ভিতরে হাদিস এসেছে, বানানো কোনো গল্প নয় আমার প্রিয় ভাইরা। হযরতে মুসআব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গালে চুমো দেন, তার কপালে চুমো দেন, কখনো কখনো তার ঘাড়ে হাত দিয়ে রাসূল হাঁটেন। হঠাৎ করে একদিন ইয়ামান থেকে লোক চলে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তিনজন লোক দরকার। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইয়ামানের জন্য তিনজন লোক দরকার। একজন আমাদের মসজিদের ইমাম হবে, আর একজন আমাদের এলাকার বিচার সালিশ করবে, আর একজন কোরআন শিক্ষা দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইয়ামানের জন্য তিনজন লোক দরকার। রাসূল বলে, ইয়ামানের সাহাবীরা, আমার কলিজার টুকরা সাহাবীরা, শোনো, যুদ্ধের সময়, জিহাদের সময় তিনজন লোক দিতে পারবো না। রাসূল বললেন, ইয়ামানের সাহাবীরা শোনো, তোমাদের ইয়ামানের জন্য তিনজনের বদলে একজন লোক পাঠিয়ে দেব, যে একজন তোমাদের তিনজনের কাজ করে দেবে। একটু দিলটাকে নরম করে শুনেন আমার ভাইরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠিয়ে দিবেন। সন্তান যখন বিদেশ চলে যায়, মা যেমন তাকিয়ে তাকিয়ে দেখে আর কান্না করে, বাড়ির দরওয়াজার পাশ থেকে যখন তাকিয়ে তাকিয়ে দেখে আর কান্না করে, অঝর দ্বারায় চোখ দিয়ে পানি পড়ে। সন্তান বিদেশে চলে যাবে, সন্তান আমার কাছে আর থাকবে না। মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়কালে রাসূল তাকিয়ে তাকিয়ে দেখেন আর কান্না করেন। যতদূর মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোখ দিয়ে দেখা যায়, রাসূল তাকিয়ে দেখেন আর কান্না করেন, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দেওয়ার জন্য তিনি হাঁটতে হাঁটতে মদিনার বাহিরে পর্যন্ত চলে গিয়েছিলেন। আর যত দূর দেখা যায় তাকিয়ে তাকিয়ে দেখতেছেন আর কান্না করতেছেন। জিবরিল আমিন চলে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাসকে ডাক দেন, শেষ দেখা দেখে নেন, শেষ মুলাকাত করে নেন। আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন ভালোবাসতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, মাসকে আর কোনোদিন গালে চুমো দিতে পারবেন না, আর কোনোদিন কপালে চুমো দিতে পারবেন না, আর কোনোদিন ঘাড়ে হাত দিয়ে হাঁটতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, মাস ইয়ামান চলে যাবে, আপনার মদিনায় ইন্তেকাল হয়ে যাবে, আপনি চাইলে আর কোনোদিন মাসকে দেখতে পারবেন না, মাস চাইলে আর কোনোদিন আপনাকে দেখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, মাসকে ডাক দেন, শেষ দেখা দেখে নেন, শেষ মুলাকাত করে নেন। আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন মুলাকাত হবে না, আর কোনোদিন ভালোবাসতে পারবেন না। মাসকে ডাক দেন, শেষ দেখা দেখে নেন। আমার ভাইরা, দিলটাকে নরম করে শুনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূর থেকে যখন ডাক দিলেন, ও মুআয, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে নাপ দিয়ে নেমে, হাতে ধুলা লেগেছে, ধুলা ঝেড়ে, ধুলাকে ঝাড়তে ঝাড়তে একটা দৌড় দিয়েছে। এক দৌড় দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভিতরে ঢুকে গিয়েছে। রাসূলকে ধরে হাউমাউ করে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমাকে ভালোবাসেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমাকে পছন্দ করেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ভালোবাসতেন এত দূর ইয়ামান পাঠায় দিতেন না, আপনি মনে হয় আমাকে ভালোবাসেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীরা তো কত ভাগ্যবান, যাদের মনে চাইলে আপনার দরবারে এসে আপনার চেহারা দেখবে। আমি মা চাইলে আর কোনোদিন আপনার চেহারা দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীরা কত খুশনসিব, যারা ঘুম থেকে উঠে ফজরের নামাজে আপনার পিছনে নামাজ পড়বে, আপনার মধুর কণ্ঠের তেলাওয়াত শুনবে।
আমি মাফ চাইলে আর কোনোদিন আপনার তেলাওয়াত শুনতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমাকে ভালোবাসেন না, আপনি মনে হয় আমাকে পছন্দ করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মাঝে নিয়ে আদর করতেছে, মাথা বুলিয়ে দেয়, পিঠ বুলিয়ে দেয়, আর বলে মা শোনো, তুমি তো বেশি দূরে নয়, ইয়া মানেই থাকবে, বেশি দূরে নয়। মা শোনো, তুমি তো বেশি দূরে নয়, ইয়ামান থাকবে। মা ভালো করে শোনো, আমার ইন্তেকালের পরে 1000 বছর পরে আমার এমন কিছু উম্মত দুনিয়াতে আসবে, আমার এমন কিছু উম্মত তারা দুনিয়াতে আসবে যারা আমি রাসূলের রওজা থেকে 1000 মাইল দূরে হবে। আমার এই উম্মত গুলা যদি আমি রাসূলকে ভালোবেসে, আমি রাসূলকে মহব্বত করে, আমার এই উম্মত গুলা যদি আমি রাসূলের সুন্নাহর উপরে আমল করে, কেমন যেন তারা আমি রাসূলকে বুকে জড়িয়ে ধরলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার কাজ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। 3 নাম্বার কাজ হলো রাসূলকে ভালোবাসা। রাসূল প্রীতি, রাসূল প্রেমিক, আওয়াজ করে বলেন 3 নাম্বার কাজ কি? রাসূলকে ভালোবাসা। এবার আসেন আমার প্রিয় ভাইরা, 4 নাম্বার কাজ হলো রাসূলের কথা অনুসরণ করা। রাসূলের কথাকে অনুসরণ করতে গিয়ে সাহাবায়ে কেরাম তাদের জীবন পর্যন্ত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রাসূলের কথা মানতে গিয়ে জীবন দিয়েছে সাহাবায়ে কেরাম। আমার ভাইরা শোনেন, হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা মানতে গিয়ে মথার প্রান্তরে জীবন দিয়েছেন। তার জীবনকে তিনি মথার প্রান্তরে বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র রাসূলের কথা মানতে গিয়ে। আমাদেরও রাসূলের কথা মানতে, একটু আওয়াজ করে বলেন না মানতে। রাসূলের কথা মানতে হবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে গিয়ে জীবন দিয়েছেন, আল্লাহর জন্য জীবন দিয়েছেন, রাসূলের জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মতার যুদ্ধের ইতিহাস আমরা অনেক শুনেছি, কিন্তু এর প্রেক্ষাপট কি? এর প্রেক্ষাপট কি? এর প্রেক্ষাপট হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অঞ্চলে দূত প্রেরণ করতেছিলেন। হারিস বিন উমাইর আল আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করতেছিলেন ঘাসাম। কোথায়? ঘাসামে দূত হিসেবে তাকে প্রেরণ করেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। তিনি যখন সফর করতে লাগলেন তখন মোতা নামক জায়গায় সেখানে মোতা নামক জায়গায় গিয়ে তাকে শহীদ করা হলো, সেই দূতকে শহীদ করা হলো। এবার রাষ্ট্রীয় আইন অনুযায়ী যখন কোনো দূতকে হত্যা করা হয় তখন সেটা যুদ্ধের পয়গামের মতো। কিসের মতো? যুদ্ধের পয়গামের মতো। তাকে শহীদ করেছে কারা? তাকে শহীদ করেছে হলো বাইজেস্টাইন সমর্থক লোকেরা। তারা বাইজেস্টাইন সমর্থক লোকেরা। এবার আসুন, নাম আসলো 2টা, একটা হলো ঘাসাম আর একটা হলো বাইজেস্টাইন। একটা হলো ঘাসাম আর একটা হলো বাইজেস্টাইন। ঘাসাম কারা? ঘাসাম বর্তমান সময় হলো জর্ডান। তারা জর্ডান। আর বাইজেস্টাইন হলো কনস্টান্টিনোপল, যেটাকে বর্তমানে ইস্তাম্বুল বলা হয়। কি বলা হয়? এরা 2 দেশ। এরা ওই সময় যদিও কাছের না, দূরত্বের, কিন্তু এরা ভারত আর ইসরায়েল যেমন বন্ধু, এরাও কি? এটা আওয়াজ করে বলেন না, এরাও কি? এরাও বন্ধু। দেখেন না, ইসরায়েলের জন্য ভারত কি কাদা কাঁদে, আর মুসলমানের সন্তান যদি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, কিছু মুসলমান আবার তাদের বিপক্ষে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা চিন্তা করেন, এই ফিলিস্তিনের মুসলমানদের কি ঈমান, তাদের আল্লাহ পাক কি পরিমাণ ঈমান দিয়েছে, একটু চিন্তা করেন কি পরিমাণ ঈমান তাদেরকে দিয়েছেন। একটা বাচ্চাকে বলা হয়েছিল যে তোমার মাথার উপরে বোমান ও বিমান ওড়ে, তুমি কি ভয় পাও না? বাচ্চা উত্তর দিয়েছিল যে ওই বোমার ও বিমানের অনেক উপরে আমার আল্লাহ পাক আমাকে দেখতেছে। বলেন আল্লাহু আকবার। তারা ভয় পায় না। কি পায় না? আমার ভাইরা শোনেন, যারা আল্লাহ তাআলার দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দেবে, যারা আল্লাহ তাআলার দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়ে শাহাদত বরণ করবে, তাদের কি পরিমাণ মৃত্যুর সময় কষ্ট হয় শুনবেন। একজন মানুষ যখন ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে যায়, একজন মানুষ যখন ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে যায়, ইন্তেকালের সময় কি পরিমাণ কষ্ট হয়। ইন্তেকালের সময় একজন মানুষের কি পরিমাণ কষ্ট হয়,
কোনো মানুষ ইন্তেকালের সময় পেশাব করে ফেলে, কোনো মানুষের সিমেন্ট পর্যন্ত বের হয়ে যায়, কোনো মানুষ হাজত পর্যন্ত সেরে ফেলে। যারা ধোয় তারা ভালো করে বলতে পারবে। কিন্তু আমার ভাইরা শোনেন, একজন মানুষ যখন আল্লাহ তাআলার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যায়, মৃত্যুর সময়, তাদের শাহাদাতের সময় হাতে চিমটি দিলে যতটা কষ্ট হয়, এর চেয়েও কম কষ্ট নিয়ে শহীদ ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, যেখানে হাদিসের ভিতরে পাওয়া যায় যে মৃত্যুর সময় একটা তাজা ছাগলকে উল্টা করে ঝুলিয়ে ছিলালে যে পরিমাণ কষ্ট হয়, এর চেয়েও বেশি কষ্ট হয়। আর যে শাহাদত বরণ করে চলে যায়, হাতে চিমটি দিলে যতটা কষ্ট হয়, এর চেয়েও কম কষ্ট নিয়ে চলে যায়। বলেন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য শাহাদাতের তামান্না আপনারা রাখেন? একটা আওয়াজ করে বলেন না, রাখেন কিনা? আমার প্রিয় ভাইরা শোনেন, শাহাদাতের তামান্না রাখতে হবে, শাহাদাতের ইস্তিহার রাখতে হবে। যেই ব্যক্তি শাহাদাতের তামান্না নিয়ে ঘরে বসে ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে যাবে, আল্লাহ তাআলা তাকে শহীদের সওয়াব দেবে। আর যেই ব্যক্তি এই তামান্না রাখবে না, সে এই সওয়াব, সে এই সওয়াব পাবে না। আর শোন আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলা, আমার মনে চায় আমি একবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যায়। দোয়া করতেন কে? আরেকটু আওয়াজ করে বলেন না, দোয়া করতেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহ তাআলা, আমার মনে চায় একবার শহীদ হয়ে যায়, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই। এই দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমার ভাইরা শোনেন, সাহাবায়ে কেরাম কি পরিমাণ শাহাদাতের তামান্না রাখতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছর বয়সী সাহাবী, বৃদ্ধ হয়ে গিয়েছে, 100 বছর বয়স হয়ে গিয়েছে, 100 বছরের উপরে তার বয়স। যুবক মানুষ না বৃদ্ধ মানুষ? আওয়াজ করে না কি মানুষ? আপনারা কি আমার কথা বুঝেন না? আওয়াজ করে বলেন না, যুবক না বৃদ্ধ? 100 বছর বয়সী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাবে। সন্তান হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, জাবের শোনো, আমি জিহাদের ময়দানে যাব। জিহাদের ময়দানে গেলে গাজী হয়ে ফিরে আসতে পারি, আবার শহীদ হইতে পারি। জাবের শোনো, আমি যদি শহীদ হয়ে যাই, তুমি তোমার বন্ধের জিম্মাদার হয়ে যাও, তাদেরকে দেখে রেখো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 100 বছর বয়সী সাহাবী জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর জন্য জিহাদ করলেন। জিহাদের ময়দানে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য সাহাবী শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। সেই সাহাবী শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, আব্দুল্লাহ, তুমি আমার জন্য, আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য তুমি জীবন দিয়েছো, তুমি শাহাদাত বরণ করেছো। আমি তোমার ব্যাপারে অনেক খুশি হয়েছি। তোমার আমলের কারণে, তোমার শাহাদাতের কারণে আমি আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়েছি। তুমি আমার কাছে যা চাবে আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দান করব। আমার প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা, তোমার কাছে তেমন কিছুই চাই না, তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও। আমি দুনিয়ার মানুষদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা শহীদ ব্যক্তিকে কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আব্দুল্লাহ শোনো, আমি আল্লাহ তাআলার মুখবিধান হলো, একবার যদি কেউ শাহাদাত বরণ করে অথবা স্বাভাবিক মৃত্যু বরণ করে আমি আল্লাহ তাআলার কাছে চলে আসে, আমি আল্লাহ তাআলা আর তাকে দুনিয়াতে পাঠাই না, তুমি আমার কাছে অন্য কিছু চাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা, দুনিয়ায় যেহেতু যেতে পারবো না, দুনিয়ার মানুষদেরকে যেহেতু শহীদ ব্যক্তির সম্মানের কথা বলতে পারবো না, তুমি এমন একটা আয়াত নাজিল করে দাও যাতে গোটা পৃথিবীর মানুষ বুঝতে পারে শহীদ ব্যক্তিকে তুমি কত সম্মান দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আলে ইমরানের ভিতরে আয়াত নাজিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য, আমার দ্বীনের জন্য যারা জীবন দিয়েছে, জীবন দিয়ে যারা শাহাদাত বরণ করেছে, তারা মৃত নয়। তারা কি নয়? তারা মৃত নয়, তারা আমি আল্লাহ তাআলার কাছে জীবিত। আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত রিজিক দিয়ে থাকি। আমি আল্লাহ তাআলা তাদেরকে জীবিত রেখেছি, আর জীবিত রেখে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের রিজিক দিয়ে সম্মান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, শাহাদাতের তামান্না রাখতে হবে, শহীদের তামান্না, শাহাদাতের তামান্না লালন করতে হবে। শাহাদাতের তামান্না যদি লালন করতে পারি, তাহলে শহীদের সওয়াব দিয়ে যিনি জান্নাতের মেহমান আমাদেরকে বানাবেন, তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে শহীদের সওয়াব দিয়ে জান্নাতের মেহমান বানাবেন। এই জন্য আসুন আমার প্রিয় ভাইরা, যে কথা শুরুতে বলতেছিলাম যে পরিপূর্ণ ঈমানের জন্য 4টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? আওয়াজ করে বলেন না কয়টা? পার হয়েছে কয়টা? আর কথা বলে না কয়টা? আছে কয় নাম্বার? আর একটা বাকি আছে। কি আছে? আর একটা কি আছে? বাকি আছে। আসুন তাহলে শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কথা মানার জন্য, তার কথার উপরে চলার জন্য হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। মুতার যুদ্ধের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপ্রধান নিযুক্ত করেছিলেন। এর ভিতরে দ্বিতীয় নাম্বার সেনা হলো হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেছিলেন, জাফর শোনো, জীবন চলে যেতে পারে, জীবন শেষ হয়ে যেতে পারে, এরপরেও কালেমার পতাকা হাত থেকে ছাড়া যাবে না। কালেমার পতাকা হাতে নিয়ে তোমাকে জিহাদের ময়দানে থাকতে হবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে কালেমার পতাকা হাতে নিয়ে যখন যুদ্ধের ময়দানে নেমে গেলেন, যুদ্ধ করতে লাগলেন। কাফেরদেরকে কুচুকাটা করতে করতে তিনি যখন কাফেরদের শিবিরের কাছে চলে গেলেন, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ধরল। ঘিরে ধরার পরে পিছন থেকে একজন কাফের হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে আঘাত করলো। ডান হাতে আঘাত করার সাথে সাথে ডান হাতটা কেটে জমিনে পড়ে গেল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা মুখে নিয়ে বাম হাত দিয়ে যখন তিনি মুতার প্রান্তরে জিহাদ করতে লাগলেন, আমার প্রিয় ভাইরা ভালো করে শোনেন, কাফেররা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতে আঘাত করলো। বাম হাতটা কেটে জমিনে পড়ে গেল। কালেমার পতাকা মুখ দিয়ে ধরে তিনি শরীর দিয়ে যুদ্ধ করতে লাগলেন। এরপরেও কাফেরদের সামনে তিনি মাথা নত করলেন না। কাফেররা রাগান্বিত হয়ে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে এত জোরে আঘাত করল, গর্দান দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। আমার ভাইরা, তৃতীয় নাম্বার সেনাপ্রধান হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জিহাদের ময়দানে নামলেন, তিনি বলেন, আমি কালেমার পতাকা উঠতে দেখি কিন্তু কাউকে দেখা যায় না। হযরত জাফরকে দেখা যায় না, শুধু দেখি কালেমার পতাকা আকাশে বাতাসে উঠতেছে। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখলেন একটা হাত, জাফরের এক ডান হাত এক জায়গায় পড়ে আছে, বাম হাত আর এক জায়গায় পড়ে আছে। আরো সামনে যখন অগ্রসর হলেন, দেখলেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ এক জায়গায় পড়ে আছে আর কাটা মাথাটা অন্য জায়গায় পড়ে আছে। কালেমার পতাকাকে দাঁত দিয়ে কামড়ে ধরেছে, জমিনে পড়তে দেয় নাই। তাহলে শোনেন আমার প্রিয় ভাইরা, পরিপূর্ণ ঈমানদারের জন্য 4টা গুণ। 1 নাম্বার হলো মনে বিশ্বাস রাখতে হবে, দ্বিতীয় নাম্বার হলো সেটাকে মুখে স্বীকার করতে হবে, তৃতীয় নাম্বার রাসূল প্রীতি, রাসূলকে প্রেম করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, আর 4 নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কথা মানতে হবে, তাকে অনুসরণ করতে হবে, তাকে অনুকরণ করতে হবে। যদি এই 4টা গুণ আমার ভিতরে এসে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডেকে ডেকে আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে ডেকে আমাদেরকে কি করবেন? জান্নাতের মালিক বানিয়ে দেবেন। আসুন আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম তাদের জীবন দিয়েছেন, তাদের সম্পদ দিয়েছেন, তাদের সময় দিয়েছেন। একটা আওয়াজ করে বলেন না দিয়েছেন কিনা? তাদের সম্পদ দিয়েছেন, সময় দিয়েছেন, জীবন দিয়েছেন। আমাদের করণীয় হলো দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। এই যে মাদ্রাসা দারুল উলুম আসহাবে সুফা মাদ্রাসা, এই মাদ্রাসার উন্নতি কল্পে আজকের মাহফিল দেওয়া হয়েছে। আমাদের কাজ হলো এখানে শরীক হওয়া, নিজের সম্পদকে সেখানে ব্যয় করা, মাদ্রাসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এই জন্য আসুন আমার প্রিয় ভাইরা, কে ইচ্ছায় নিজের ইচ্ছায় দিবেন, একটু আসুন হাত পেতে আমরা মাদ্রাসার জন্য হাত পাতি, আর আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলার যেই বান্দা প্রতিষ্ঠানের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, এই কোরআনের জন্য আল্লাহর বান্দা যে বান্দা দান করবে, আল্লাহ তাআলা তার সম্পদের ভিতরে বরকত দেবে, তার জীবনের ভিতরে আল্লাহ তাআলা বরকত দেবে। বলেন সুবহানাল্লাহ। আসুন আমার প্রিয় ভাইরা, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা নয়। কেউ দুনিয়ায় থাকেনি, কেউ দুনিয়ায় থাকতে পারবে না। আমার দাদা চলে গেছে, আমার বাবা চলে যাবে, একদিন আমি চলে যাব, আমার সন্তান দুনিয়া ছেড়ে চলে যাবে। কেউ থাকবে না দুনিয়াতে, কেউ থাকবে না, শুধুই সম্পদ পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে। কিন্তু আমার ভাইরা শোনেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে বলবেন, আল্লাহ তাআলা তার গোলামকে বলবেন, গোলাম তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহ তাআলা বলবেন, আমার গোলাম তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, দুনিয়াতে আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, লম্বা একটা হায়াত আমি তোমাকে দিয়েছিলাম। এই হায়াতকে তুমি কিভাবে পার করেছো? উত্তর দেওয়া সম্ভব? একটু আওয়াজ করে বলেন না সম্ভব? তাহলে আমার প্রিয় ভাইরা শোনেন, আল্লাহ তাআলা বলবে, গোলাম বলো তোমাকে হায়াত দিয়েছিলাম, 50 বছরের হায়াত দিয়েছিলাম, 60 বছরের হায়াত দিয়েছিলাম, 70 বছরের হায়াত দিয়েছিলাম, তুমি এই হায়াত কি করেছো একটু চিন্তা করেন। আজকে যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, গত বৃহস্পতিবার থেকে নিয়ে আজ পর্যন্ত আমি সারা 1 সপ্তাহ 7 দিন কি আমল করেছি, কি কাজ করেছি, এই কথার কি উত্তর দেওয়া সম্ভব? একটু আওয়াজ করে বলেন না সম্ভব? আমার কত ভাই রয়েছে দিনের বেলায় বেরোয়, চাষটালে ঢোকে, 1 কাপ চা খায়, সেখানে 2 ঘন্টা সময় পার করে, সেখানে সে নানা ধরনের গল্প করে, তাফসীর করে, হুজুরের ভুল ধরে, জনগণের ভুল ধরে, নেতার ভুল ধরে। এমন লোক আছে না নাই? আওয়াজ করে বলে না আছে না নাই? এমন বান্দা যারা তাদের সময় পার হয়ে যায়, অবসরে যাদের সময় পার হয়ে যায়, কাজ ছাড়া, যাদের কোনো কাজ নেই, কোনো কাজ নেই, এই লোকগুলা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, হায়াত দিলাম তোমাকে আমি আল্লাহ তাআলা, সময় দিলাম আমি আল্লাহ তাআলা তোমাকে, এত সুন্দর হায়াত দিলাম, কি করেছো হায়াত? কোন কাজে তুমি লাগিয়েছো? আমার প্রিয় ভাইরা কি উত্তর দেবো একটু চিন্তা করেন। যেখানে 1 সপ্তাহ কি কাজ করেছি সেই কাজের কথা বলা সম্ভব নয়, 1 সপ্তাহ আমি কি করেছি সেটা বলা যেহেতু সম্ভব নয়, তাহলে গোটা জীবনের হিসাব আল্লাহ তাআলার কাছে কেমনে দেব একটু চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার প্রশ্ন করবেন, বান্দা শোনো, তোমাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলাম, তুমি সম্পদ উপার্জন করেছো, তুমি তোমার মালকে উপার্জন করেছো, সেই মালকে তুমি কিভাবে উপার্জন করেছো? আওয়াজ করে বলেন না, কিভাবে তুমি তোমার মালকে উপার্জন করেছো? এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব? আওয়াজ করে বলে না সম্ভব? এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়।
তোমার সম্পদ কোন থেকে উপার্জন হয়েছে, কিভাবে উপার্জন হয়েছে। হালাল উপার্জন হলে তো ভালো, হারাম উপার্জন হলে ধরা। হালালও যদি উপার্জন হয়ে যায়, উপার্জনের কত সাইট রয়েছে, এই হিসাব কি দেওয়া সম্ভব? এটা আওয়াজ করে বলেন না সম্ভব? আমার প্রিয় ভাইরা, 2 নাম্বার প্রশ্ন, তুমি যে সম্পদ উপার্জন করেছো, এই সম্পদ কোন পথে উপার্জন করেছো? আওয়াজ করেন, এই কথার উত্তর দেওয়া সম্ভব? এবার আল্লাহ তাআলা বলবেন, গোলাম শোনো, 3 নাম্বার আমার প্রশ্ন হলো, যেই সম্পদ তুমি উপার্জন করেছো, যেই সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি, যেই সম্পদ তুমি উপার্জন করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কিয়ামতের ময়দানে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছিলাম, তুমি সম্পদ উপার্জন করেছিলে। বান্দা, যে সম্পদ তুমি উপার্জন করেছিলে, কোন পথে তুমি ব্যয় করেছো, এই উত্তর কি দেওয়া সম্ভব? একটা আওয়াজ করে বলেন না সম্ভব? একজন মানুষ দিনের বেলায় 10টা পান খায়, একজন মানুষ দিন রাত মিলে 1 প্যাকেট গোল্ডিপ খায়, ব্যানসন খায়, সিগারেট খায়, আছে না নাই? আওয়াজ করে বলে আছে না নাই? খাইতে খাইতে এমন অবস্থা, যখন কাশি দেয়, গাড়ির ওই বাম্পার যেরকম, যে গাড়িতে মোটামুটি মোবিল চেঞ্জ করা হয় না, কি চেঞ্জ করা হয় না, যে গাড়ি মোবিল চেঞ্জ করা হয় না, এই গাড়ি স্টার্ট দেওয়ার পরে যদি পিক আপ মারা হয়, শব্দ যেরকম হয়, আল্লাহর বান্দা বিড়ি খাইতে খাইতে ভিতরের অবস্থা হলো এরকম, যখন কাশি দেয় তখন ওরকম শব্দ হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে বান্দা যে এই বিড়ি, পান, সিগারেট, চা যাই খাক, এর হিসাব দেওয়া কি সম্ভব? আওয়াজ করে বলেন না সম্ভব? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, যে সম্পদ তুমি অর্জন করেছো, এই সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো, একটু চিন্তা করেন, কিভাবে হিসাব দেব। এরপরে যে টাকা আছে, এই টাকা আছে ডাচ বাংলা ব্যাংকে, কথা বলেন ঠিক কিনা? এরপরে আছে সোনালী ব্যাংকে, এরপরে আছে রূপালী ব্যাংকে, এরপরে আছে উত্তরা ব্যাংকে, এরপরে আছে আপনাদের সিরাজগঞ্জ ইসলামী ব্যাংকে। আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এই যে জায়গায় জায়গায় টাকা, কিছু মানুষ আবার টাকা থই মাটির নিচে, মানে এখনো আছে, ব্যাংকে বিশ্বাস পায় না, যদি আমার টাকা মাইরা খায়, এমন লোক আছে না নাই? মাটির নিচে টাকা রাখে, ওই মাটির ভিতরে গর্ত করে খুঁড়ে কি রাখে, টাকা রাখে। লম্বা সময় পরে যখন এই টাকা বাইর করে, তো অবস্থা হলে এমন, মাটি টাকা কি করছে, খায়া মানুষ খায়া ফালায় দেয়, আর টাকা কি থাকে? আওয়াজ করে বলেন না থাকে? এই যে টাকা, ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, উত্তরা ব্যাংক, হ্যাঁ, ইসলামী ব্যাংক, আরো যে ব্যাংক আছে, এগুলোর নাম আমি অত জানি না, আপনারা ভালো জানেন। এই যে জায়গায় জায়গায় টাকা সম্পদ রাখা আছে, জায়গায় জায়গায় ব্যয় হচ্ছে, এই সম্পদের হিসাব দেওয়া কি সম্ভব? একটা আওয়াজ করে বলেন না সম্ভব নাকি? আমার প্রিয় ভাইরা, তাহলে এই সম্পদ রেখেই যেতে হবে, কেউ নিয়ে যেতে পারবে? কেউ নিয়ে যেতে পারবে না। তাহলে এই সম্পদ যেহেতু আমি রেখে যাব, আমার সন্তান এটাকে নষ্ট করে ফেলবে। পরিশুদ্ধ ঈমান, কোন ঈমান? পরিশুদ্ধ ঈমানের জন্য কাজ কয়টা? একটা আওয়াজ করে বলেন না কয়টা? 4টা। 1 নাম্বার কাজ হলো অন্তরে বিশ্বাস, 2 নাম্বার হলো মুখে স্বীকার, 3 নাম্বার হলো রাসূল প্রীতি, রাসূল প্রেম, 4 নাম্বার হলো রাসূলের কথার অনুসরণ করা। কি করা? রাসূলের কথার অনুসরণ করা। এবার আসুন আমার প্রিয় ভাইরা, এই 4টা গুণ যদি বান্দার অর্জন হয়ে যায়, বান্দা যদি এই 4টা গুণ অর্জন করে ফেলে, বান্দার যদি এই 4টা গুণ অর্জন হয়ে যায়, তাহলে তার ঈমান পরিশুদ্ধ হয়ে যাবে। আর ঈমান যদি পরিশুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ ঈমানের কারণে বান্দা অল্প আমল করলে আল্লাহ তাআলা তার এই অল্প আমলকে অনেক বেশি বানিয়ে দেবেন। একটু ভালো করে লক্ষ্য করেন, পরিশুদ্ধ ঈমানের কারণে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা 30 বছর বয়সে মুসলমান হয়েছেন। একটু আওয়াজ করে বলেন না কয় বছর বয়সে মুসলমান হয়েছেন? 30 বছর বয়সে মুসলমান হয়েছেন হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা। 30 বছর বয়সে মুসলমান হয়েছেন, 36 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। তার ঈমানের বয়স কয় বছর? আওয়াজ করে বলেন কয় বছর? এই 6 বছর বয়সে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা ঈমান পরিশুদ্ধ হওয়ার কারণে
ইমান খাঁটি হওয়ার কারণে এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয়ে যায়, তিনি যখন দুনিয়া ছেড়ে চলে যায়, এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসমানের দিকে তাকালেন, দেখলেন আসমানের দরজা উন্মুক্ত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের বাড়ি নাজিল করতেছেন, রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা নাজিল করতেছেন, রহমতের বৃষ্টি নাজিল হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন, জোরে হাঁটতে লাগলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে কেন হাঁটতেছেন? এত জোরে কেন আপনি হাঁটতেছেন? রাসূল বলে, আমার সাহাবীরা শোনো, আমার সাদ বিন মুআজের ইন্তেকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হয়েছেন, সাদের ইন্তেকালে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতা নাজিল করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা বর্ষিত করতেছিলেন। আমি যদি সময় মতো আমার সাদকে গোসল না দেই, আমি যদি সময় মতো আমার সাদকে গোসল না করাই, আল্লাহ তাআলা হানজালার মতো আমার সাদকে গোসল করে জান্নাতের মেহমান বানাবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক জোরে হাঁটতে লাগলেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ হাতে তিনি গোসল করালেন। এরপরে যখন তার জানাজার নামাজ হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জানাজার নামাজ পড়ানোর জন্য যাবেন, রাসূল পা উঠিয়ে উঠিয়ে হাঁটতেছেন, পা সুন্দর করে জমিনে ফেলতেছেন না, উঠিয়ে উঠিয়ে রাসূল হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, পা উঠিয়ে কেন হাঁটেন? রাসূল বলে, আমার সাহাবীরা শোনো, আমার কলিজার টুকরা সাহাবীরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদের ইন্তেকালে আল্লাহ তাআলা এই পরিমাণ খুশি হয়েছেন, এই পরিমাণ খুশি আল্লাহ তাআলা হয়েছেন। সাদের ইন্তেকালের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে সাজিয়েছেন, আসমানকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছে। এই ৭০,০০০ ফেরেশতার কারণে আমি রাসূল পা ফালানের মতো জায়গা পাচ্ছি না। বলেন সুবহানাল্লাহ। কবি সুন্দর করে বলেছেন, যত মেরা তু সব মেরা, ফলক মেরি জমি মেরা, যত মেরা তু সব মেরা, फलक मेरी जमी मेरा, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। বান্দা যখন আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলার গোলাম যখন আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলার প্যারা হয়ে যায়, আল্লাহ তাআলার খুব কাছের হয়ে যায়, ভালোবাসার হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরাইল শোনো, আমার অমুক গোলামকে, আমার অমুক বান্দাকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আমিন সপ্তম আসমানের ফেরেশতাদেরকে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অমুক গোলামকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। সপ্তম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমানের ফেরেশতাদেরকে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অমুক গোলামকে ভালোবাসে, অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। ষষ্ঠ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানের ফেরেশতাদেরকে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অমুক গোলামকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। এভাবে আস্তে আস্তে প্রথম আসমানের ফেরেশতারা জমিনের মানুষের দিলের ভিতরে ঢুকিয়ে দেয়, আল্লাহ তাআলা তার অমুক গোলামকে ভালোবাসে, তোমরাও আল্লাহ তাআলার জন্য তাকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাগবে হলো পরিশুদ্ধ ঈমান। কি লাগবে? আরেকটা আওয়াজ করে বলেন না, কি লাগবে? পরিশুদ্ধ ঈমান। আরেকটা আওয়াজ করে বলেন, কি লাগবে? পরিশুদ্ধ ঈমান। পরিশুদ্ধ ঈমান যদি হয় তাহলে অল্প আমল যথেষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? অল্প আমল আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে যায়। এজন্য ঈমান লাগবে পরিশুদ্ধ। ঈমান লাগবে কি? আমার ভাইরা শুনে রাখেন, পরিশুদ্ধ ঈমানের জন্য সাহাবায়ে কেরাম ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, দেশ ছেড়েছেন, এমনকি রাতের আধারে পরিশুদ্ধ ঈমানের জন্য পালিয়ে বেড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আর এই পরিশুদ্ধ ঈমান এমনি আসবে, এমনি আসবে পরিশুদ্ধ ঈমান। পরিশুদ্ধ ঈমানের জন্য কষ্ট করতে হবে। কি করতে হবে? পরিশুদ্ধ ঈমানের জন্য কষ্ট করতে হবে, যে কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। পরিশুদ্ধ ঈমানের জন্য কষ্ট করতে হবে। কোনো জিনিস এমনি হয়, কোনো জিনিস এমনি হয় না। কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে ধনী বংশের ছেলে, মার সম্পদ অনেক, অনেক সুন্দর ছেলে। এত দামি পোশাক পরতো, যেই সময় মক্কায় তার সে দামি পোশাক কেউ পরতো না। এত দামি পারফিউম ব্যবহার করতো, যে পারফিউম লাগিয়ে যদি রাস্তায় হাঁটতো, সেই পারফিউমের বাসনা রাস্তার ভিতরে 2-4 দিন থেকে যেত। এমন একজন দামি পরিবারের ছেলে, সম্পদশালী পরিবারের ছেলে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আওয়াজ করে বলেন না, সাহাবীর নাম কি? মুসআব ইবনে উমাইর। মুখস্থ করেন, নাম কি? মুসআব ইবনে। শোনেন তাহলে, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনে, রাসূলের কথা শুনে, কোরআনের বয়ান শুনে, ইসলামের আদর্শের কথা শুনে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। মুসআব ইবনে উমাইরের মা যখন জানতে পারে তার ছেলে মুসলমান হয়েছে, তাকে বাড়ির ভিতরে বেঁধে রাখে। আমার প্রিয় ভাইরা, লম্বা সময় পারার পরে বাড়ির কাজের লোকের যখন দিলে জয় চলে আসে, সে বাঁধন খুলে দেয়। মুসআব ইবনে উমাইর রাসূলের দরবারে চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মক্কায় রাখতে পারবেন না। আমার মার অনেক সম্পদ, মক্কার ভিতরে তার অনেক ক্ষমতা, আপনি আমাকে মক্কায় রাখতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসআব ইবনে উমাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হিজরতের হুকুম দিয়ে দেন, আমি হিজরত করে দূরে চলে যাই। তিনি হিজরত করে চলে গিয়েছিলেন ইথিওপিয়াতে। আমার প্রিয় ভাইরা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর চেহারার মানুষ, হিজরত করে আফ্রিকার ইথিওপিয়াতে যখন চলে গেলেন, সেখানে যখন তিনি কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, সেখানে যখন এক আল্লাহর কথা বললেন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের, আল্লাহ তাআলার রুবুবিয়তের, এক আল্লাহর যখন দাওয়াত দিলেন, সেখানে অনেক খরতাপ হওয়ার কারণে, অনেক গরম হওয়ার কারণে সুন্দর চেহারা নষ্ট হয়ে যায়, সাদা মানুষ কালো হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সময় ইথিওপিয়াতে থাকার পরে তিনি যখন হিজরত করে আবার মদিনায় চলে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পরে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল দেখে তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, ঝরঝর করে তিনি কান্না করেন, তার এত সুন্দর চেহারা। তাহলে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনায় চলে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্না করতে লাগলেন, এত সুন্দর চেহারা কি হয়েছে। সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের ময়দানে গেলেন, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন, তার কাফনের কাপড়ের জন্য কোনো কাপড় পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসআব ইবনে উমাইরের মাথা ডাকলে পা বেরিয়ে আসে, পা ডাকলে মাথা বেরিয়ে আসে। রাসূল বললেন, আমার সাহাবীরা মাথার দিকে ডেকে দাও, পায়ের দিকে ইদখির নামক ঘাস দিয়ে ডেকে দাও। রাসূল বললেন, আমার সাহাবীরা শোনো, আমার কলিজার টুকরা সাহাবীরা শোনো, মুসআব ইবনে উমাইর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য এই পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, মৃত্যুর সময় সে কাফনের কাপড় পায়নি। তোমরা এই কথা চিন্তা করো না। শোনো আমার কলিজার টুকরা সাহাবীরা, মুসআব ইবনে উমাইরকে কবরে নামাতে দেরি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসআব ইবনে উমাইরকে জান্নাতের পোশাক পরাতে আল্লাহ তাআলা দেরি করবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে দরকার হলো পরিশুদ্ধ ঈমান। কি দরকার? একটু আওয়াজ করে বলেন না, কি দরকার? পরিশুদ্ধ ঈমান।